শনিবার দিবাগত রাতে 2টা থেকে 3টা নাগাদ সেই বাড়িতে প্রায় 20 থেকে 30 সদস্যের একটা টিম ডিবি পুলিশ পরিচয়ে গেট ভেঙে ঢুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে কর্মসূচি বন্ধের জন্য নির্যাতন করছে। 2 জন সমন্বয়ক ছাড়া পেয়ে এই অভিযোগ করেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদের তুলে নিয়ে কোটা সংস্কারের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বন্ধের জন্য অজ্ঞাত স্থানে আটকে রেখে মারধর করা হয়, নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ছাড়া পাওয়া সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন, গত 19 জুলাই শুক্রবার রাত 11টায় তাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। তিনি জানান, আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর চাপে রাজি না হয় তাকে ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করে রাখা হয়। এই 4-5 দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। আজ বুধবার বেলা 11টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। আর এক সমন্বয়ক আবু বাক্কের মজুমদার ফেসবুকে লিখেছেন, 19 জুলাই শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডির গলি থেকে উঠিয়ে নিয়ে যায় এবং আন্দোলন বন্ধে স্টেটমেন্ট দিতে বলায় আমি অস্বীকৃতি জানালে একটা অন্ধকার রুমে আটকে রাখে। যে এলাকা থেকে তুলে নেই তার পাশের এলাকায় আজ বুধবার আমাকে চোখ বেঁধে ফেলে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 2 সমন্বয়ক পরবর্তীতে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেছেন।